হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো ফ্রেন্ডস, ছাদ বাগান করতে গেলে আমরা সব সময় বিভিন্ন ধরনের সমস্যায় পড়ে থাকি। সেই সমস্যাটি কখনো জটিল বা কখনো বা অল্প। তো আজকের যে সমস্যাটির কথা আমি আলোচনা করব সেটি অত্যন্ত জটিল একটি সমস্যা, এবং এই সমস্যার মধ্যে যদি ছাদ বাগানের গাছগুলো পুড়ে যায়, অনেক সময় গাছগুলোকে আর বাঁচিয়ে ফেরানো সম্ভব হয় না। তো আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু ছাদ বাগানে গাছের ভাইরাস বলুন, ব্যাকটেরিয়া বলুন, আর ফাঙ্গাস জনিত আক্রমণ বলুন, সেই সমস্যাটা একটা ঘোরতর পর্যায়ে পড়ে গেলে কিভাবে সেখান থেকে ছাদ বাগানের গাছগুলোকে বার করে আনবেন, কি করে সহজ পদ্ধতিতে রাসায়নিক কীটনাশক, ফাঙ্গিসাইড বা ব্যাকটেরিয়া নাশকের প্রভাবে গাছগুলোকে সুস্থ সবল করবেন, তাই নিয়ে থাকছে আজকের ভিডিওটি। মনোযোগ সহকারে ধৈর্য নিয়ে দেখতে থাকুন, আপনি উপকৃত হবেন। পাশাপাশি আপনার ছাদ বাগানের গাছগুলোকে বাঁচিয়ে রাখার উপকরণগুলো সম্পর্কে আপনার অনেক ধারণা হয়ে যাবে। কখনো কখনো এই ধরনের সমস্যার সম্মুখীন আমরা হয়ে থাকি। আমাদের ভালো গাছগুলো ফাঙ্গাস নামক নানা রকম সমস্যার কারণে আমরা হারাতে বসি। অনেক সময় আমরা মনে করি গাছের শুধুমাত্র ফাঙ্গাসের আক্রমণজনিত কারণে এই ধরনের সমস্যা হচ্ছে, এবং গাছের ভিতর দিয়ে একটা আলাদা ধরনের ফাঙ্গাল ইনফেকশন ধীরে ধীরে গাছটাতে ছড়িয়ে পড়ছে। এই গাছটি আমার ড্রাগন গাছ। গত কয়েকদিন আগে একটা ফাঙ্গাসজনিত আক্রমণে এটি লেগেছিল। আমি ফাঙ্গাসের আক্রমণ ভেবে গাছটাতে প্রথম ফাঙ্গিসাইড স্প্রে করে দিয়েছিলাম এবং লেয়ার দিয়ে দিয়েছিলাম, এবং দেখুন এটি ফাঙ্গাসের আক্রমণ হলে কিন্তু সেই ফাঙ্গিসাইড অর্থাৎ ব্লাইটক্স বা ব্লু কপার জনিত যে ফাঙ্গিসাইডগুলো আছে সেই ফাঙ্গিসাইড দিয়ে কিন্তু কভার হয়ে যেত। কিন্তু পরবর্তীতে বুঝলাম যে এটি শুধুমাত্র ফাঙ্গিসাইডের কাজ নয়, এটি কিন্তু ভাইরাস বা ব্যাকটেরিয়া জনিত একটি রোগ। আর এই ভাইরাস বা ব্যাকটেরিয়া জনিত রোগের প্রধান কারণ হলো বিভিন্ন ধরনের অপ্রীতিকর ঘটনা, বিভিন্ন ধরনের আবহাওয়াজনিত তারতম্য। তো আসুন এবার ভাইরাস এবং ব্যাকটেরিয়া জনিত এই রোগের সংক্রমণের কারণ এবং সংক্রমণের ফলে কি কি সমস্যা হতে পারে এবং কী দিয়ে আমরা এর প্রতিহত করব সেটা জেনে নিই। আমাদের যেমন জ্বর, সর্দি, কাশি, বিভিন্ন ধরনের শারীরিক অসুস্থতা হলে আমাদের যেমন অ্যান্টিবায়োটিক খাবার প্রয়োজন হয়, ঠিক তেমনি গাছের কখনো কখনো সমস্যা দেখা যায়, যে সমস্যাগুলোর জন্য কিন্তু অ্যান্টিবায়োটিকের প্রয়োজন হয়। আর আজকের ভিডিওটি হলো তেমন একটি অ্যান্টিবায়োটিক, আর এটি হলো স্ট্রেপ্টোসাইক্লিন। ফ্রেন্ডস, আপনারা যারা নতুন, যারা এটা সম্পর্কে যাদের ধারণা নেই, তারা জানবেন না যে এটা কী জিনিস। আপনারা একবার ব্যবহার করলে এর জাদুকরী বিষয়গুলো কিন্তু দ্রুত বুঝতে পারবেন। এটি একটি অ্যান্টিবায়োটিকের কাজ করে ছাদ বাগানের গাছের। এটির অবশ্যই ছাদ বাগানের গাছের পোড়া, ক্যাঙ্কার, বিভিন্ন ধরনের ডাল পচা, মূল পচা, শাখা পচা, কাণ্ড পচা থেকে শুরু করে গাছ ঝিমিয়ে পড়া, ফল ঝরে পড়া, সমস্ত ধরনের সমস্যা কিন্তু উপশম করতে পারে এই স্ট্রেপ্টোসাইক্লিন নামক এই অ্যান্টিবায়োটিকটি। এটি কিন্তু বাজারে বিভিন্ন নামে বিভিন্ন কোম্পানির প্রোডাক্ট হিসেবে পাওয়া যায়, তবে আপনারা যখন নেবেন তখন 19% ইন্টু 10% অনুসারে দেখে নেবেন। আপনারা দেখতে পাচ্ছেন, এবং এই যে কন্টেনারটি, এটি 6 গ্রামের একটি কন্টেনার। বাজারে এটি প্রায় 60 থেকে 65 টাকার কাছাকাছি দামি। তো এটি ব্যবহার কিভাবে করতে হয়, এটি একদম হালকা গুঁড়াকৃতি। এটি কিন্তু বাতাস লাগলে চিটচিটে একটা অবস্থা হয়ে যায়। আপনারা দেখতে পাচ্ছেন বাতাস লাগার কারণে বা জল বা বৃষ্টি লাগার কারণে দেখতে পাচ্ছেন এটির অবস্থা হয়ে গেছে। এটি যদি গাছে আপনি দিয়ে দেন তাহলে অবশ্যই এটি দ্রুত থেকে দ্রুততার সঙ্গে কিন্তু গাছের মধ্যে প্রবেশ করে, এবং গাছের বিভিন্ন ধরনের ভাইরাস বা ব্যাকটেরিয়াজনিত বা ফাঙ্গাল যে সমস্ত সমস্যা আছে সেই সমস্যা কিন্তু উপশম করে। ফ্রেন্ডস, বিশ্বাস করবে না, আমি আমার অ্যাপেল গাছকে, হরিমোন 99 অ্যাপেল গাছকে হারাতে বসেছিলাম। সেই অ্যাপেল গাছটিতে কিন্তু এটি প্রয়োগ করে কিন্তু আমি একটা জাদুকরী একটা নিরাময় পেয়েছি। তো আমি আমার এই যে ড্রাগন গাছটিতেও কিন্তু একটা সমস্যার সম্মুখীন হয়েছি। কিছুক্ষণ আগে আমি দেখালাম, ডালগুলো কেটে দিয়েছি। প্রাথমিক অবস্থায় আমি ডালগুলো কাটিনি এবং শুধুমাত্র ফাঙ্গিসাইড দিয়ে দিয়েছিলাম। তখন কিন্তু এই স্ট্রেপ্টোসাইক্লিন ব্যবহার করিনি, কিন্তু তারপরে যখন বুঝলাম যে এটির ব্যবহার অনিবার্য,
তখন কিন্তু ব্যবহার করলাম এবং আপনাদের সঙ্গে এই মুহূর্তে শেয়ার করছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার ড্রাগন গাছের প্রত্যেকটি ডাল কিন্তু মাথা কাটা এবং এটি কিন্তু অবশ্যই মিশ্রিত করে দেওয়া। আমি ব্যবহার করেছি এর সঙ্গে কপার অক্সিক্লোরাইড যুক্ত ব্লু কপার, এর সঙ্গে ব্লু কপার মিক্স করে নিয়ে একটা তুলিতে কিন্তু গাছে আমি প্রলেপ দিয়ে দিয়েছি। আপনারা চাইলে যে কোনো ফাঙ্গিসাইডের সঙ্গে ব্যবহার করতে পারেন। এটি অত্যন্ত অল্প করে যে কোনো ফাঙ্গিসাইডের সঙ্গে মিশ্রিত করে আপনি কিন্তু ছাদ বাগানে গাছের উপর ব্যবহার করতে পারেন। এটি ব্যবহারের প্রায় আধ ঘন্টা থেকে 1 ঘন্টা সময় পেলে কিন্তু দ্রুত থেকে দ্রুততার সঙ্গে গাছ কাণ্ডে প্রবেশ করে, পাতায় প্রবেশ করে কিন্তু এর কার্যকারিতা ভূমিকা নেয়। ফ্রেন্ডস, আমার এই সেই অ্যাপেল গাছ, যে অ্যাপেল গাছটি প্রায় কাণ্ড পচা শুরু হয়েছিল। প্রচুর অঞ্চলে, প্রচুর এলাকা জুড়ে, অর্থাৎ উপর থেকে নিচে পর্যন্ত কিন্তু কাণ্ড পচা শুরু হয়েছিল। আমি স্ট্রেপ্টোসাইক্লিন ব্যবহার করে কিন্তু প্রচণ্ড ভালো কাজ পেয়েছি এবং দেখতে পাচ্ছেন আমার গাছগুলোতে প্রলেপ দেওয়া। এবং এটি আমি দেখেছি ব্যবহার করলে কিন্তু গাছে আঠার মতো লেগে থাকে, চিটচিটে হয়ে থাকে। যদি আপনি অল্প করে ব্যবহার করেন তুলিতে, তাহলে দেখবেন যেটি কিন্তু আঠার মতো লেগে থাকে, তার ফলে কিন্তু বৃষ্টিতেও কিন্তু এটি সহজে সরে যায় না। তবে আমি আপনাদের বলবো ফাঙ্গিসাইডের সঙ্গে সবসময় মিশ্রিত করে এটি ব্যবহার করবেন। স্ট্রেপ্টোসাইক্লিন ব্যবহার করলে কিন্তু চমকপ্রদাহ কাজ পাওয়া যাবে, এতে কিন্তু কোনো ধরনের সন্দেহ নেই। তো ছাদ বাগানে আপনাদের যাদের গাছে কাণ্ড পচা, পাতা পচা, ক্যাঙ্কার, মিলিবাগ, বিভিন্ন ধরনের সমস্যা, পাতা হলুদ জমে যাওয়ার সমস্যা, এই ধরনের সমস্যা দেখতে পাচ্ছেন, এই অ্যান্টিবায়োটিকটি ব্যবহার করুন। দেখবেন গাছের অ্যান্টিবায়োটিক কতটা ভালো কাজ করতে পারে এবং দ্রুত থেকে দ্রুততার সঙ্গে কিন্তু কাজ দেবেন। এটি কিন্তু ব্যবহারের ফলে এর যে পেপারসটি আছে, এই পেপারসটি কোনোভাবেই কিন্তু আপনি বাচ্চাদের আশেপাশে নিয়ে আসবেন না। এটি কিন্তু বাচ্চাদের জন্য অত্যন্ত ক্ষতিকারক হতে পারে এবং আপনি যখন ব্যবহার করবেন, ব্যবহারের পরে ভালো করে হাত আপনি ধুয়ে নেবেন। পারলে কিন্তু হাতে অবশ্যই আপনি কভার পরে ব্যবহার করবেন এবং স্প্রে করার সময় অবশ্যই মুখে মাস্ক ব্যবহার করবেন। তাতে কিন্তু আপনার স্বাস্থ্য ভালো থাকার অনেক অংশে সুবিধা থাকবে। তো ফ্রেন্ডস, স্ট্রেপ্টোসাইক্লিন এমন একটি অ্যান্টিবায়োটিক যেটি গাছের সামগ্রিক সমস্যা কিন্তু দূর করতে পারে। গাছের পাতার ভিতরে দিয়ে, কাণ্ডের ভিতরে দিয়ে গিয়ে কিন্তু দ্রুত থেকে দ্রুততার সাথে কিন্তু এর সমস্যার সমাধান করতে পারে। তো ছাদ বাগানি হিসাবে আমি চাইবো স্ট্রেপ্টোসাইক্লিন গ্রুপের যে সমস্ত প্রোডাক্টগুলো আছে বা এই কম্পোজিশনে যে সমস্ত প্রোডাক্টগুলো আছে, আপনারা প্রত্যেকেই কিন্তু বাড়িতে রাখবেন। এটি কিন্তু কন্টেনারও পাওয়া যায়, এটি কিন্তু পাউডার ডাস্ট ফর্মে পাওয়া যায়। আপনারা যে কোনো একটি ব্যবহার করলেই কিন্তু অনেক কাজ পাবেন। একটি আপনি ছোট পাতা সব প্রথমে ব্যবহার করে দেখুন, আপনি আপনার কাণ্ড পচা, ডাল পচা, শিকড় পচা জায়গাতে ব্যবহার করে দেখুন। তবে সেক্ষেত্রে আমি বলবো আপনি স্প্রে করার থেকে তুলিতে নিয়ে ফাঙ্গিসাইডের সঙ্গে ভালো করে মিক্স করে নিয়ে আপনি ব্যবহার করে দেখুন, একটা পেস্ট দিয়ে দেখুন, দেখবেন চমকপ্রদাহ কাজ পাবেন। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটি এই স্ট্রেপ্টোসাইক্লিন নামক এই যে অ্যান্টিবায়োটিক, গাছের অ্যান্টিবায়োটিক, এটি কতটা কার্যকরী এবং এটি ব্যবহার করলে গাছের কতটা কার্যকারী হয়, এটি নিয়ে আলোচনার বিষয়। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। পাশাপাশি এই স্ট্রেপ্টোসাইক্লিন ব্যবহার করার পরে আপনি যদি উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। এবং আমি চাইবো আমার প্রত্যেকটি দর্শক বন্ধু, প্রত্যেকটি ছাদ বাগানি এই ধরনের ভিডিওগুলো দেখে শেয়ার করুক এবং অবশ্যই নিজেদের কাছে রাখুক। এই স্ট্রেপ্টোসাইক্লিন নামে যে প্রোডাক্টগুলো আছে বা এই কম্পোজিশনের যেগুলো আছে, সেগুলো অবশ্যই আপনারা ব্যবহার করুন। উপকৃত হবেন আপনিও, খুব উপকৃত হবে আপনার গাছও। ধন্যবাদ।